প্রিয় সনাতন ধর্মীয় দাদা ও মায়েরা, আশা করি আপনারা পরম দয়ালা আশীর্বাদে সকলে ভালো আছেন। আমাদের নিত্যদিন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, টাকা পয়সারও হতে পারে এবং অন্য কোনো সমস্যাও হতে পারে। তাই এই সমস্যার সম্মুখীন হতে রক্ষা পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়ম মানলেই এই সমস্যা কখনো ধারের কাছে আসতে পারবে না, পকেটে সবসময় থাকবে অসংখ্য টাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধারে কাছে ঘেঁষবে না আর্থিক অনটন, ছুঁতে পারবে না অভাব, সবসময় পকেটে থাকবে টাকা। প্রদীপ দিয়ে করুন এই প্রতিকার। সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালালে দেবদেবীর কাছ থেকে আশীর্বাদও লাভ করা যায়। কিন্তু জানেন কি, প্রদীপ সংক্রান্ত এমন কিছু উপায় রয়েছে যা কখনো কখনো অলৌকিক ফলাফল দেয়, সংসারে শান্তি আসে, এমনকি আর্থিক সমস্যা, টানাটানি, টাকা সংক্রান্ত অভাব অভিযোগ থাকলেও প্রদীপের বিশেষ প্রতিকারে ফল মেলে। সনাতন ধর্মে প্রদীপ জ্বালানোর প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এটি মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও বিবেচিত হয়। কথিত আছে, সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারে এবং ঠাকুরঘরে প্রদীপ জ্বালালে সংসারে সুখ ও শান্তি আসে। সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালালে দেবদেবীর কাছ থেকে আশীর্বাদও লাভ করা যায়। কিন্তু জানেন কি, প্রদীপ সংক্রান্ত এমন কিছু উপায় রয়েছে যা কখনো কখনো অলৌকিক ফলাফল দেয়, সংসারে শান্তি আসে, এমনকি আর্থিক সমস্যা, টানাটানি, টাকা সংক্রান্ত অভাব অভিযোগ থাকলেও প্রদীপের বিশেষ প্রতিকারে ফল মেলে। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানাচ্ছেন, সনাতন ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। সাধারণ বিশ্বাস, এটি করলে মা লক্ষ্মী সন্ধেবেলা ঘরে আসেন এবং অধিষ্ঠিত হন। সকল দেবদেবী খুশি হন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে প্রদীপ জ্বালালে তা শুভ বলে বিবেচিত হয়। আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মীর সামনে সাতমুখী প্রদীপ জ্বালানো উচিত। এতে সংসার থেকে দারিদ্র্য দূর থাকে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। হয়তো প্রাণ মন ঢেলে কাজ করছেন, কিন্তু কর্মক্ষেত্রে না অর্থপ্রাপ্তি বাড়ছে, না সম্মান, এমন অবস্থায় প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে জল অর্পণ করে ঘিয়ের প্রদীপ দিয়ে তার আরতি করা উচিত। এটা করলে জীবনে সম্মান বাড়ে, সূর্যদেবের আশীর্বাদও পাওয়া যায়। তাই এই সকল নিয়ম অবশ্যই মেনে চলুন। এই নিয়মগুলো মেনে চললেই কখনো অভাব অনটন সংসারে আসতে পারবে না। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে হরে কৃষ্ণ, জয় হোক সনাতন ধর্মের।